আমি একটা প্রেমের গল্প বলেছি, রোদ একটা প্রেমের গল্প, হয়তোবা এখানে একটু মিথোলজিক্যাল অ্যাসপেক্ট আছে। একই সাথে এটা মানুষের আগ্রহ তৈরি হয়েছে আমার ছবি দেখতে, আবার একই সাথে এই ছবিটা দেখার পর আমার প্রতি আগ্রহ চলেও যেতে পারে। সিনেমা করে আমি সারভাইভ করতে পারবো না, এটা আমি জানি এবং করতেও চাই না। আমি সিনেমাটা আমার ভালো লাগার জায়গা থেকে করতে চাই। আমরা আসলে মনে করছিলাম ঈদ ছাড়া রিলিজ দিব এবং সেটাই হয়তো আমরা দিতাম, কিন্তু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। সো আমরা চিন্তা করছিলাম অনেক আগে যে ঈদের 15-20 দিন পর যেভাবে হাওয়া এসেছিলো, প্রায় 3 সপ্তাহ পরে এসেছিলো, মানে 1 মাস পর হাওয়া এসেছিলো, এবং আমরা ঈদের সময় রিলিজ না দিয়ে, যেহেতু আমার একটা প্রথম ছবি, সো আমি একটা ঈদ ছাড়া একটা নর্মাল টাইমেই দিতে চেয়েছিলাম। এই ছবির ক্ষেত্রেও তাই, কারণ আমার কাছে মনে হয় যে এই ছবিটা আমি যেইভাবে দর্শককে দেখাতে চাই, আমার কাছে মনে হয় যে এই অস্থির সময়ে মানুষের মধ্যে নীরবতার অভাব কিংবা সেটা মানে অসহিষ্ণু হয়ে উঠছি। আমি একটা প্রেমের গল্প বলেছি, রোদ একটা প্রেমের গল্প, হয়তোবা এখানে একটু মিথোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা আমার সবসময়ই আমার সমস্ত আমি কিছু ফিকশন বানিয়েছিলাম টেলিভিশনের জন্য, সেগুলোর মধ্যেও কোনো না কোনোভাবে পুরাণ ঢুকে যায়, কেন আমি জানি না। সো ওইটা একটু আছে হয়তো, সেটা ফিলোসফিক্যালি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি নাই, বরঞ্চ আমি বলার চেষ্টা করেছি, মানে কিছু একটা প্রশ্ন করার চেষ্টা করেছি। বাট এটা একটা প্রেমের গল্প। আমার কাছে মনে হয় যে একটু নীরব টাইমে আসলে আমার জন্য ভালো হতো, কিন্তু ছবিটা অনেক দেরি হয়ে যাবে তাহলে, মানে ওয়ার্ল্ড কাপ শেষ করে আরও পরে। তো বাধ্য হয়ে আমরা ঈদেই দিলাম আর কি, কারণ রোজার ঈদে আমাদের দেওয়ার উপায় ছিল না, বিকজ অফ আমরা একটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম। সো সেখান থেকে ব্যাক করে আমাদের ছবিটা দেওয়ার কথা ছিল। সো দ্যাটস ওয়াই দেরি হয়ে গেছে। দেখেন, ন্যাচারাল এলিমেন্টস এটা খুবই অদ্ভুতভাবে রোদের নামটা আসছে। রোদ যখন আমি হাওয়া করি তখন আমি রোদ করবো এরকম কোনো ব্যাপার ছিল না। রোদ ছবিটার গল্প আমার অনেক আগের, এটা আমার ছোটোবেলার গল্প। বাট আমি যে এইটা নিয়ে আমি ছবি বানাবো সেইটা আসলে আমার মাথায় ছিল না। এটা কোভিডের শুরুতে 21 সালে আমার মাথায় আসে, সরি হ্যাঁ 20 সালে আমার মাথায় আসে, 21 সালে আমি লিখি এই গল্পটা, ছবিটা। তো ওইটার নামটা নানা রকম ভাবছিলাম, তারপরে মনে হলো যে এটা তো প্রেমের গল্প, এটা তো উষ্ণতার গল্প, আমি রোদ রাখি, তো ওইখান থেকে রোদ আসে। আমি জানি না এই নেচারকে ধরে কিছু একটা হইতে পারে সামনে, কিন্তু খুব শেষ করো ট্রিলজি হবে। নেচার ট্রিলজি। রোদ কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে রোদে আসে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি, এটাতে কমার্শিয়াল পার্সপেক্টিভ থাকে এই ছবির বাজেটের সাথে তুলনা করে। এখানে আমার প্রডিউসার আছেন, তো ওইটা একটা তাদের একটা ইয়া থাকে। আমার তো ছবিটা নির্মাণের কাজ, ছবিটা দেখানোর সময় এবং এটা ঠিক করা হয় কিন্তু প্রডিউসার। সো তাদের তো ওই টাকাটা তুলতে হবে, সেটাও তো একটা ফ্যাক্টর। ওটা তো আমি এত ইমোশনালি ভাবলে হবে না। আমি না ইমোশনালি ভাবছি, কিন্তু আমার প্রডিউসার তো ইমোশনালি টাকাটা দেয়নি আমাকে। আমি যখন ছবিটা বানিয়েছি বললাম এটা আমার খুব পার্সোনাল স্টোরি, সেইটা আমার এই রোদ আমার কাছে খুবই পার্সোনাল। সো আই থিঙ্ক মানুষ সিনেমা হলে যে একটা গভীর নীরব প্রাচীন প্রেমের গল্প দেখতে পাবে, এই সময়ের গল্প না। ভেঙেও দিতে পারি মানে একই সাথে এটা মানুষের আগ্রহ তৈরি হয়েছে আমার ছবি দেখতে, আবার একই সাথে এই ছবিটা দেখার পর আমার প্রতি আগ্রহ চলেও যেতে পারে যে উনি কী বানালেন। কিন্তু আমার কিছু করার নেই এখানে, কারণ আমার ছবিটা মাথায় আসছে এবং আমার এই ছবিটা আমার বানাতে ইচ্ছা করছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমি প্রায় 2-3 বছর টাইম দিয়েছি। মানে এটার শুটিং থেকে শুরু করে, শুটিং শেষ হয়েছে আরও 1.5 বছর আগে। সো আমরা এই ছবিটা, আমার যতক্ষণ পর্যন্ত মনে হয় নাই যে এটা পোস্ট আমার ঠিক জায়গায় আসা উচিত, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে, সো এইখানে আমি সন্তুষ্ট বলবো কি না, আমি এই কাজটা করতে আনন্দ পেয়েছি, এটা বলতে পারি। একটা হচ্ছে আমি সময় নিই না, আমি অলস, একটু তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। সেকেন্ড হচ্ছে আমার একটা আলাদা প্রফেশন আছে, আমি বিজ্ঞাপন নির্মাতা। সো আমাকে আসলে সিনেমা করে আমি সারভাইভ করতে পারবো না, এটা আমি জানি এবং করতেও চাই না। আমি সিনেমাটা আমার ভালো লাগার জায়গা থেকে করতে চাই। আমি সিনেমা থেকে কখনোই যে বলি না, ওটা আমার কখনো উদ্দেশ্য না। সিনেমা ব্যবসা সফল হোক, অনেক কিছু হোক, এটার ভিতর দিয়ে যায়নি। আমি যে কোনো একটা আলাদা প্রফেশন বেছে নিয়েছি। সো এটাও একটা ঘটনা যেটার কারণে আমার